আসসালামু আলাইকুম। সকলকে হুযাইফা চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের আয়োজনে থাকছে গণিতের এমসিকিউ প্রশ্নের উত্তর। তো চলো আজকের আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতোই একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথম এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর উপর আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো। নিচের কোনটি ফাঁকা সেট? নিচের কোনটি ফাঁকা সেট? তাহলে এখানে দেখো উত্তরের ক্ষেত্রে ক নাম্বার যদি আমরা এই বিশ্লেষণ করি তাহলে যে বলা হয়েছে এক্স বিলংস টু এন। এন বলতে বলা হয়েছে স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, এবং এক্স মৌলিক সংখ্যা, এবং 23 লেস দেন এক্স এবং লেস দেন 29। তো এখানে বলা হয়েছে এক্স হতে হবে মৌলিক সংখ্যা, যেখানে এক্স হবে স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর মানগুলো মৌলিক সংখ্যা হতে হবে যেখানে 23 থেকে বড় এক্স এর মান এবং 29 থেকে ছোট। তাহলে এই ধরনের কোনো সেট আসলে আছে কিনা, যদি থাকে তাহলে সেটা ফাঁকা সেট হবে না, আর না থাকলে এর উত্তর ফাঁকা সেট হবে। এবং দ্বিতীয়ত বলা হয়েছে এক্স যেন এক্স বিজোড় সংখ্যা মানে এক্স এর মান হবে বিজোড় সংখ্যা যেখানে এক্স 17 থেকে বড় এক্স এর মান এবং 20 থেকে ছোট। তাহলে আমরা দেখতে পাই এখানে কিন্তু একটি 19 সংখ্যাটা আছে যেটা বিজোড়। আবার এক্স বিলংস টু আর, আর মানে রিয়েল নাম্বার, কিন্তু এখানে দেওয়া আছে পূর্ণ সংখ্যা। আবার বলা হয়েছে এক্স বিলংস টু জেড, জেড মানে পূর্ণ সংখ্যা, তাহলে এখানে কিন্তু জেড পূর্ণ সংখ্যা দেওয়া আছে, যেখানে বলা হয়েছে -3 থেকে বড় এবং +2 থেকে ছোট, কিন্তু আমাদের উপরে বলা হয়েছে এক্স এর মান হবে ফাঁকা সেট। তাহলে এখানে উত্তর পেলাম ক, যেখানে কোনো মৌলিক সংখ্যা নেই। 23 থেকে 29-এর ভিতরে কোনো মৌলিক সংখ্যা নেই, তাই এক্স এর মান 29। এই এই ক নাম্বারটি হবে সঠিক উত্তর। 2 নম্বরে আমাদের একটি ব্যঞ্চিত্র দেওয়া আছে, যেখানে বলা আছে ছায়া ঘেরা অংশটুকু বা অংশটির জন্য কোনটি সত্য। তো ছায়া ঘেরা এই অংশটুকুই দেওয়া আছে, লক্ষ্য রাখো এই অংশটুকুই দেওয়া আছে যেটা কমন। এই কমনের প্রথম অপশনটা কিন্তু কমন, সবগুলো হলো আনকমন। আমরা জানি ইন্টারসেকশন যেটা সেটাকে কমন বলা হয়, এই ধরনের চিহ্নগুলো কমন, এবং ইউনিয়ন চিহ্নটা হলো আনকমন ব্যবহার করা হয়। তো এখানে কিন্তু কমন না দিয়ে আনকমন, আমাদের চিত্রে বলা হয়েছে কমন গুলা। তাহলে খ নম্বরে দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, যেটা এ আর বি সম্পর্ক হলো আনকমন, বি আর সি সম্পর্ক হলো কমন, তো এটা আমাদের সঠিক নয়। এবং ঘ নাম্বার দেওয়া আছে এ ইন্টারসেকশন বি এবং ইউনিয়ন সি, অতএব এর সাথে বি এর সম্পর্কটা হলো কমন এবং বির সাথে সি সম্পর্ক হলো আনকমন, এটাও আমাদের সঠিক নয়। এবং বড় কথায় দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, অতএব এর সাথে বি এর একটা সম্পর্ক হলো কমন এবং বির সাথে সি এর সম্পর্ক কমন, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে বড় গ। এ সেট হতে বি সেটের সম্পর্ক আর হলে কি হবে? তাহলে এ সেট থেকে বি সেটের সম্পর্ক যদি আর হয় তাহলে আর আমরা বলতে পারি আর এবং এ গুণ বি, অতএব আমাদের অপশন ছোট গ হবে সঠিক। যদি ফাংশন অফ এক্স এর মাত্রা ধনাত্মক হয় তবে কোন শর্তে ফাংশন অফ এক্স কে এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ ফাংশন অফ বি বাই মাইনাস বি বাই এ হবে? মাইনাস বি বাই এ হবে। অতএব এর মান যদি আমরা শূন্য ধরি তাহলে কিন্তু আমাদের এই মানটা হওয়ার কথা নয়। যদি এর মান শূন্য থেকে বড় ধরি তাহলে আমাদের এই মানটা হবে না, এর মান যদি শূন্য থেকে ছোট ধরি তাহলে হবে না। আমাদের কি করতে হবে? এর মান শূন্য ধরা যাবে না, অতএব এ ডাজ নট শূন্য, অতএব উত্তর হবে আমাদের খ। 11 নম্বর প্রশ্নটি আমরা যদি দেখি 1/y সমান কত? 1/y সমান কত? এখানে 1/y কথাটা যেহেতু বলা হয়েছে তাহলে অবশ্যই আমাদের সম্পর্ক তো উদ্দীপক দেওয়া আছে কিনা আমরা একটু দেখে নেই। হ্যাঁ, উদ্দীপক দেওয়া আছে। তো 11 নম্বর পূর্বে আমাদের 10 নম্বর কমন করতে হবে। তো 1/y আমরা একটু দেখি, y সমান সমান √y প্লাস √3 হলে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। y এর একটি মান দেওয়া আছে, এখানে খেয়াল করবে y এর মান যদি মাইনাস থাকে এখানে, তাহলে 1/y এর মান প্লাস হবে। আবার এখানে যদি প্লাস হয় তাহলে 1/y এর মান এখানে মাইনাস হবে, অতএব √5 মাইনাস √3 এটাই হবে সঠিক উত্তর। আর ওয়াই স্কয়ার সমান কত হবে? ওয়াই স্কয়ার যদি করা হয় তাহলে এটাকে বর্গমূল করো, বর্গমূল উভয় পক্ষকে বর্গমূল করলে এটার একটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব যে এ স্কয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কয়ার, এরকম একটা সূত্র পেয়ে যাব। তাহলে টোয়াইস এবি মানে রুট 3×5 = 15, 2√15, এবং এখানে থাকবে 5, এখানে থাকবে 8, অতএব আমাদের উত্তর হবে ছোট গ। ছোট গ হবে আমাদের উত্তর। আর 11 নাম্বারটা আমি কিছুক্ষণ আগে বলে দিচ্ছি, 11 নাম্বারটা হবে যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, অতএব আমাদের উত্তর হবে ক নাম্বার 11তে।
1/y এর মান হবে √3 মাইনাস রুট, একটু খেয়াল করি আমাদের মানটা কি দেওয়া আছে, √5 মাইনাস √3, তাহলে আমাদের √5 মাইনাস √3, এটাই হবে আমাদের সঠিক উত্তর 11তে। কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কত? কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণগুলো হয় স্থূলকোণ। একটি ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? এই ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত, মানে একটি ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? একটি ত্রিভুজে 3টি বহির্বৃত্ত আঁকা যায়। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে যেখানে এবিসি কোণ সমান কত ডিগ্রি? এ বি সি কোণ মানে এই কোণটার মান কত ডিগ্রি তা বের করতে বলা হয়েছে। আমরা দেখতেছি এই কোণটার মান হবে 125 ডিগ্রি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ √1 প্লাস পি এবং কোণ থিটা কোণের সাথে সন্নিহিত বাহু √2 পি, তাহলে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান কত? অতএব এক্ষেত্রে উত্তর হবে 1/p। 1 প্লাস কোসেক স্কয়ার থিটা বাই 1 মাইনাস কোসেক স্কয়ার থিটা সমান কত? তাহলে এক্ষেত্রে উত্তর হবে আমাদের -1/p। একটি সমান্তর ধারার n তম পদ পাইবেন +3 এবং সাধারণ অন্তর কত? তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হবে 5। log e x⁴n ইনভার্স n সমান কত হবে? উত্তর হলো -n log x, ln x ই থাকলে ln a কনভার্ট করা যায়। অর্থাৎ p⁴m সমান q⁴n হলে p সমান q যখন p > 0 নাকি p q > 0 নাকি m = 0, সঠিক উত্তর কোনগুলো? তাহলে এখান থেকে দেখা যায় সঠিক উত্তর হলো তিনটি। 0.000345 সংখ্যাটি স্বাভাবিক লগের পূর্ণক কত হবে? তাহলে স্বাভাবিক লগের পূর্ণকে আমার যখন হিসাব করা হবে সেক্ষেত্রে আমরা দেখব এখানে কয়টি শূন্য আছে। সহজ হিসাব, কয়টি শূন্য আছে? সেই শূন্য মানে 4, অর্থাৎ -4। অতএব সেক্ষেত্রে আমরা বলতে পারি অপশন খ। অপশন খ, যদি মাইনাস থাকে পূর্ণকের ক্ষেত্রে সেটা আমরা বার হিসেবে ব্যবহার করব, অতএব 4 বার। এর পরবর্তী আমরা 15 নম্বরটা দেখি। 15 নম্বর বলেছে ত্রিভুজের শীর্ষবিন্দুগামী বৃত্তের নাম কি? ত্রিভুজের শীর্ষবিন্দুগামী বৃত্তের নাম হলো পরিবৃত্ত। এবং এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে SRT এর মান সমান কোনটি? SRT মানে এই কোণের সমান কোণ। তাহলে এই কোণের সমান আমাদের দেখা যাচ্ছে সমান হবে QPS, মানে এই কোণ সমান। অতএব আমাদের উত্তর হবে QPS। নিচে আরেকটি ত্রিভুজ দেওয়া আছে যেখানে এই কোণের মান হলো 4x এবং এই কোণের মান সি কোণের মান হলো, অতএব OCB এর মান কত? OCB এই x কোণের মান কত? উত্তর হলো 18 ডিগ্রি। 25 নম্বর প্রশ্ন, 7 - 7 + 7 - দ্বারাটি টয়েস n সংখ্যক পদের সমষ্টি 7। আসলে এটা সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা দেখতেছি টয়েস n সংখ্যক পদের সমষ্টি আসলে কি 7 নাকি, সেই ক্ষেত্রে উত্তর বের করতে হবে। এবং টয়েস n - 1তম পদের মান কত? 7, বা পদ সংখ্যা অসীম। তাহলে এটা শিওর পদ সংখ্যা অসীম। 25 নম্বরের ক্ষেত্রে আমাদের উত্তর হলো 2 ও 3। টয়েস n সংখ্যক পদের সমষ্টি 7 কখনোই হবে না, এবং টয়েস n - 1তম পদে হলো 7, সেক্ষেত্রে উত্তর 2 ও 3। একটি সুষম অষ্টভুজের একটি কোণের পরিমাণ কত? সুষম অষ্টভুজের একটি কোণের পরিমাণ কত? সেক্ষেত্রে আমরা অষ্টভুজ বললে আমরা বলতে পারি এরকম একটা সুষম কোণ। এরকম 8টি ভুজ থাকবে। তাহলে আমরা জানি এটা একবার করলে 360 ডিগ্রি। এভাবে 360 ডিগ্রিকে কত দ্বারা গুণ করব? 8। 8 দ্বারা গুণ করলে যেই মানটা পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 135 ডিগ্রি। যেহেতু সুষম কোণের একটি কোণের পরিমাণ কত হবে? 135 ডিগ্রি। এখানে সূত্র হলো 360 ডিগ্রি বাই n ইন্টু 360 ডিগ্রি বাই 8 আমাদের সূত্রটা। 8 নম্বর প্রশ্ন, x² - 2x + 1 = 0। তাহলে 1 নং সমীকরণ সঠিক কিনা? 2 নং। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের সঠিক উত্তর হবে 1 ও 2।
এক্স স্কোয়ার এটাকে যদি আমরা করি তাহলে এরকম সম্ভব এবং এরকম করা সম্ভব, কিন্তু এটা সম্ভব হবে না। 9 নম্বর প্রশ্ন হলে a প্লাস ওয়ান বাই এ সমান 5 হলে 6a বাই এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান সমান কত? তাহলে 6a, এখানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই 5a এরকম হয়, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই 5a, তাহলে এ স্কোয়ার আর ওয়ানের মান 5a সমান এ, অতএব 6a, উত্তর হবে 1, অপশন বড় গ। 9 নম্বর উত্তর হলো বড় গ। 18 নম্বর প্রশ্নের দিকে আমরা যদি লক্ষ্য রাখি তাহলে 18 নম্বর প্রশ্নটা আমাদের দাঁড়ায় -3 - 4 sec a ইন্টু সাইন এ সমান 0 হলে tan a এর মান কত? এক্ষেত্রে উত্তর হবে 3/4। cos 9b সমান sin b এবং b লেস দেন tan থিটা হলে cos 5b সমান কত? তাহলে এখানে b এর মান বসিয়ে, মানে 10 থেকে কম হবে b এর মান, সেই ক্ষেত্রে আমাদের মান বের হবে 1। cosec 90 ডিগ্রি মাইনাস থিটা এবং 5/3 হলে sec থিটা মাইনাস cot থিটার মান কত? cosec 90 ডিগ্রি মাইনাস থিটা এর সূত্রটি প্রয়োগ করলে আমরা পেয়ে যাব যে আমাদের অঙ্ক 20 নম্বর উত্তর হবে 11/12। উপরের চিত্রটি দেখে আমরা 27 ও 28 নং প্রশ্নের উত্তর দিই। পি আর বাহুর দৈর্ঘ্য কত? পি এবং আর বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমরা দেখতেছি পি কিউ আর এস একটি বর্গ, এই বর্গের কর্ণের সূত্র প্রয়োগ করব। কর্ণের সূত্র প্রয়োগ করলে আমরা বাহুর দৈর্ঘ্যটি পেয়ে যাব, কারণ বর্গের ক্ষেত্রফল হলো এ স্কয়ার, এবং পি আর বাহুর দৈর্ঘ্য কত হবে? সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই 27 নম্বরের প্রশ্নে পি আর বাহুর দৈর্ঘ্য 8√2। ত্রিভুজ পি আর টি এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? ত্রিভুজ পি আর টি এর ক্ষেত্রফল কত সেন্টিমিটার? তাহলে ত্রিভুজ পি আর এর ক্ষেত্রফল যদি বের করি তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল প্রয়োগ করে আমাদের সূত্রটি প্রয়োগ করলেই আমরা অঙ্কটি সমাধান করতে পারবো। অতএব আমাদের উত্তর হবে 56। একই ব্যাসার্ধের একটি বৃত্ত ও গোলকের ক্ষেত্রফলের অনুপাত কত? একই ব্যাসার্ধের একটি বৃত্ত ও গোলকের ক্ষেত্রের অনুপাত কত? উত্তর 1:4। ত্রিভুজ এবিসি এর এ কোণ অনুপাত বি কোণ সমান 1:2 হলে বি কোণ অনুপাত সি কোণ সমান 2:3 হলে সি কোণ সমান কত? সি কোণ সমান কত? উত্তর হবে 90 ডিগ্রি। অজীব রেখা অঙ্কনে ব্যবহৃত হয় কোনটি? অজীব রেখা অঙ্কনে ব্যবহৃত হয় কোনটি? উত্তর শ্রেণী, উচ্চসীমা ও যোজিত গণসংখ্যা।